নমস্কার বোন, হুম, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আহ, অনেকটাই দূর। এটা জায়গাটার নাম কি বোন? এটা কবে মাঝে নাজিরহাট। নদীহাট। হ্যাঁ, আচ্ছা, আমি নাজিরহাটে চলে এসেছি। তো এই বোনের বাবা মা কেউ নেই। তোমার বাবা মা কতদিন হয়েছে মারা গেছে? আমি তো কোয়া পাবি না, আমার ভাই হলে কোয়া পাইতো। তোমার ভাই বলতে পারে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, ওর মতনই একটা ওর ভাই আছে। তোমার ভাইও তো হাঁটাচলা করতে পারে না। না, হাঁটা যায় না। আচ্ছা, ভাইও হাঁটতে পারে না। একটু ওদিকে চাপো বোন। তো ওর মতনই ওর একটা ভাই আছে যে হাঁটা চলা কিচ্ছু করতে পারে না। তো সংসারে ওরা দুইজনই। আমি আজকে এখানে আমাকে একজন খবর দিল, তো সেই খবরে আমি আজকে এসেছি। তো ওর ভাই নেই বাড়িতে। তোমার ভাই আছে বাড়িতে? বাড়িতে নাই কি আচ্ছা, আর। ভাই বাড়িতে নেই। তো ভাই ওই হুইল চেয়ারগুলো যে আছে হুইল চেয়ারেই চলাফেরা করে। তোমরা তোমার কিভাবে চলে সংসার তোমাদের? ওই যে স্বাস্থ্য করে ক্যারাপ দেয়, আমার দাদা দেয়। ও ক্লাবের থেকে দেয়। হ্যাঁ। আচ্ছা, আর কি করে? সব কিছু দেয়, আটা দেয়, খাউন দেয়। খাওয়া দেয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার দাদা কি ভিক্ষা করে? ভিক্ষা করে। হ্যাঁ। কোথায় কোথায় যায়? খাবার নাঙ্গা করে নিতে পারে। অনেক অনেক জায়গায় যায়, তাই তো? নদীহাট যায়। নাজিরহাট যায়। হুম। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি এখানে এসে ওর দাদাকে পাইনি। তো আজকে আমি এখানে আসলাম। এটা হচ্ছে ওদের বাড়ি। তো আজকে আপনারা বুঝতেই পারছেন যে এই বোনও চোখে দেখতে পারে না। ওর যে ভাই আছে সেই ভাই হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে চলাফেরা করে। তো ওদের ভিক্ষা করেই পথ চলে, আর ক্লাব থেকে আশেপাশের লোকজন যতটুকু সাহায্য করে এই দিয়ে ওদের চলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো বোন, তোমার নাম কি? আমার নাম সীমিতা বর্মন। সীমিতা বর্মন। হ্যাঁ। আচ্ছা, আজকে এখন কি খেয়েছো? খাই নাই। খাও নেই এখনো সকাল না। থেকে? কেন? নান্দা করি নাই, নান্দা করবো সন্ধ্যাবেলা। রান্না করো নাই? না। সন্ধ্যাবেলা রান্না করবা? হ্যাঁ। কেন দুপুরে খাও নাই কিছু? এবার খাইছি, কি খাইছো? বন খাইছি। বন রুটি খাইছো? হুম। আচ্ছা আচ্ছা, মানে বন রুটি খেয়ে এই পর্যন্ত আসো সকাল থেকে? হুম। আচ্ছা, সন্ধ্যাবেলা রান্না করবা? হ্যাঁ। ও দাদা ভাই আসলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে তুমি বড় না তোমার ভাই বড়? আমি বলো। তুমিই বড়। হুম। আচ্ছা, তোমার বাবা মা কতদিন হয়েছে মারা গেছে? আমি তো কবা পাবো না। ও তুমি তো বলতে পারবা না। না। যাই হোক, অনেক দিন হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভগবান ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সেটাই কামনা করি। আর আজকে আমি এসছি এই নাজিরহাটে। তো এই হচ্ছে ওদের বাড়িঘর। মানে তোমরা যে রান্না করো, মানে এখানেই রান্না করো? হ্যাঁ, এই যে এখানে রান্না করি। আচ্ছা আচ্ছা, এখানেই রান্না করো না? হুম। তো ঘরে তোমাদের ঘরে বাজারঘাট কিছু আছে? নাই। বাজারঘাট নাই? হুম। আচ্ছা, চাল ডাল এগুলো নাই? চাল আছে? হ্যাঁ। আচ্ছা, এমনি সবজিপাতি নাই? নাই। আচ্ছা। তা তোমার ভাইও তো বাড়িতে নাই। ভাই নাই। তা হ্যাঁ। বাজার কে করে দেয় তোমাদের বাড়িতে? ভাই করে। ভাই করে? হুম। আচ্ছা, যাই হোক, তোমার ভাইয়ের নাম কি? চিমন্তা বর্মন। সীমন্ত বর্মন। হুম। তোমরা দুইজনই থাকো না এই বাড়িতে? হ্যাঁ, দুজন থাকি। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে এই ঘরটা তো কতদিনের ঘর? এটা তো আমি তো কবা পাবো না। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারবে না। যাই হোক বন্ধুরা, এই বোন খুবই সরল এবং সাধারণ। আর ও হয়তো মাথাতেও হয়তো কিছু মানে মনে রাখতে পারে না। যাই হোক, ওরা দুই ভাই বোনই এখানে থাকে। তো দুই ভাই বোনের জীবন খুব কষ্টের। এখনও সকাল থেকে কিছু খায়নি। তো বন রুটি খেয়ে আছে। সন্ধ্যাবেলায় রান্না করবে। তো সন্ধ্যাবেলায় কি রান্না করবা? আলু ছানা বানাচ্ছি। আলু সিদ্ধ? হ্যাঁ। আচ্ছা। তো তোমাদের তো আলু তো ঘরে নাই, কিভাবে রান্না করবা? কিনে আনবো। কিনে আনবে? হ্যাঁ। আচ্ছা, কে কিনে আনবে? আমার ভাই। ও তোমার ভাই কিনে আনবে। হুম। আচ্ছা, যাই হোক, তোমার হাতে আমি কিছু দিব না পয়সা কড়ি, কারণ তুমি হচ্ছে মানে কি বলবো, তোমার তো টাকা পয়সা হয়তো তুমি চিনবা না, কোথাও না, ফেলে না, চিনবো না, চিনবো না। হ্যাঁ, চিনবা না, ফেলে দিবা। হ্যাঁ। তুমি যেহেতু চোখে দেখো না, হুম। যেহেতু তোমার দাদা বাড়িতে নেই, হুম। ভাই বাড়িতে নেই, দাদা তো না ভাই, হ্যাঁ, ভাই নেই, তাহলে আমি তোমার বাজার ঘাট করে আনি দিব। ঠিক আছে, তুমি দাও। আনি দিব? দেও। আচ্ছা, বা আনি দিলে তুমি খুশি হবা? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থাকো। বোন, হুম। বলছি আমি তোমাদের যে এখানে আসে এই যে একটা রাস্তার পাশে তোমাদের একটা গালামাল দোকান আছে না? হুম। আচ্ছা, আমি ওই দোকানে গেছি খরচা আনতে। হুম। তো ওই দোকানে খরচা নিলাম। হুম। ওই দোকানের যে কাকুটা আছে, হুম। সেই কাকুটা আমাকে বলল হুম। যে তোমার যে ভাই যে আছে, হুম।
তোমাদের পরিস্থিতি খুব খারাপ, এই পাড়ার লোকজন সবাই বলে, হুম, সবাই বললো যে আপনি আসছেন খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওনারা খুব মানে কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। হুম, তো তোমরা এত খারাপ পরিস্থিতিতে আছো, তুমি একটা বাড়িতে মানে মানে তুমি একটা মেয়ে মানুষ, হুম, তোমার দাদা ভিক্ষা করে, হুম, প্রত্যেকদিন ভিক্ষা করতে কোথায় যায়, জায়গায় জায়গায় যায়। হুম, তো এবার ভিক্ষা করতে এসে হুম, সে আবার বাড়ির থেকে বেরিয়ে যায়, হুম, বেরিয়ে গিয়ে জায়গায় জায়গায় বিড়ি সিগারেট নেশাপাতি ভাঙ এগুলো করে। হুম, তো এবার আমি এই খরচাটা আনতে গিয়ে হুম, তোমার ওই দোকানের কাকুটা আমাকে বারবার করে বললো আপনি বলবেন, আপনি ভালো করে বলবেন, বুঝায় বলবেন যাতে আপনাদের কথা শুনবে, হুম। যাতে নেশা না করে। আমি খুশিয়াম তো এখন খাই না। আমি বলি ভাই আমার দাদা আছে তো, হ্যাঁ। মানে মদ কি বিড়ি সিগারেট কিছু খাবা না, হুম। এনগেই বোধ খাবে না। আচ্ছা আচ্ছা, বলছে খাবে না। হ্যাঁ, কিন্তু ও এই সেদিনও গেছে বিড়ি আনতে, হ্যাঁ, সেই দোকান থেকে বললো হুম, যে দাদা আপনি ওকে বারবার করে বলবেন যাতে এগুলো না খায়, আমার দোকানে আসে নিতে, আমি কিন্তু দেই না। হুম, আমি বললাম ঠিক আছে আপনি দিবেন না এর পরবর্তী থেকে, হুম, তোমাদের তো এমনি খাওয়া দাওয়ার চলে না। হ্যাঁ, তো চলে আজকে না। যেটুকু টাকা 10-100 টাকা রাস্তার থেকে যেটুকু ও কষ্ট করে আনে, হুম, সেটা এনে যদি সে নেশা করে শেষ করে দেয়, তাহলে তোমাকে কে দেখবে, হুম, তাই না? হ্যাঁ, তো তুমি বোঝাবা, তুমি তো দিদি, হুম, তুমি বোঝাবা তোমার ভাইকে যে এর পরে যদি খাও তাহলে কিন্তু তোমাকে তুলে নিয়ে যাবে, হুম, ঠিক বলবা আছে। এইভাবে হ্যাঁ, যে এর পরে যদি তুমি আইসে যদি শোনে দাদাটা, এটা ওই দাদা না, বলবো অন্য দাদা, হুম, যদি আইসে যদি তুমি খাও তাহলে কিন্তু তোমাকে এখানে আর রাখবে না, হুম, গ্রামের লোককে বলে তোমাকে কিন্তু 1 মাস একটা ঘরের মধ্যে রাখবে যাতে তুমি নেশাটা ছাড়তে পারো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলবা। হুম, আর আসেন দিদা, মানে তোমার এটা কি হয়, কে হয়, এদিকে আসেন, কিছু না হয়। আসেন। দিদা আমার কথাটা তো আপনি শুনলেন কি বললাম, মানে আপনার কি হয়, নাতিন, ভাস্তি হয়? আচ্ছা, আপনার ভাইয়ের বেটি হয়। আচ্ছা আচ্ছা, বলছি এই যে শুনলেনই তো, আপনার যে ভাস্তাটা আছে ও তো নেশা টেশা করে, আপনারা তো জানেন। তা আপনারা তো মানে নিজের লোক, তো একটু দেখবেন, পয়সা দিয়ে না পারলেও একটু শাসন করে রাখবেন, ওরা তো অবুঝ, কথা শুনেন না যে কথা শোনে না। শুনে আচ্ছা আচ্ছা, তাহলে আমার কথাটা বলবেন যে, আমার কথা বলবেন, তোমাকে ফোন দিই। হ্যাঁ আমার কথা বলবেন যে এই দাদা আসছিল অন্য একজন, সে বলে গেছে যদি তুমি নেশা করো, উনি যদি এই পাড়াতে এসে শোনে, তাহলে কিন্তু ও তোমাকে কিন্তু তুলে নিয়ে যাবে, নিয়ে ও একটা ঘরে রাখবে 1 মাস যাতে তুমি নেশা ছাড়তে পারো। ঠিক আছে? আর বোন তুমিও বলবা, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার আসলেই করবো। আসলেই বলবা। হ্যাঁ, আসলেই করবো। আচ্ছা, মানে আমি কি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, কারণ তোমাদের তো পয়সা কড়ি নাই, না, তোমরা পয়সা নাই। তাহলে তুমি সুস্থ থাকলে দাদা সুস্থ থাকবে, দাদা সুস্থ থাকলে তুমি সুস্থ থাকবে। একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে কে কাকে দেখবে বলো তো, কেউ কাকে দেখতে পারবে না। তার জন্য আমি বলছি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দাদাকে একটু, ভাইকে একটু শাসন করবা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে বলে গেলাম। ঠিক আছে, আর আসলেই এই যে করবো। তোমার চাল তো বললা আছে, হুম, এই যে তোমার বাজার ঘাট, আমি এই যে 1 মাস চলে যাবে, রুটি টুটি সব আছে, ঠিক আছে, এই যে আলু আনছি, হুম, মুসুরির ডাল, সোয়াবিন, হুম, বিস্কুট, মুড়ি, হুম, হ্যাঁ, হুম, তেল, হুম, সব আছে। হ্যাঁ, ঠিক আছে। কোথায় রাখবো বলো? ও এ কথা। এই যে এখানে রাখলাম নাকি? আচ্ছা, তুমি ঘরে নিয়ে রেখো, নিবো না? হ্যাঁ তুমি ঘরে নিয়ে রেখো। ঠিক আছে, আর এই যে এখানে এখানে রান্না করো। হ্যাঁ, এখানে রান্না করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা যাই হোক, আহ, বন্ধুরা, আমি এই যে 2 ভাই বোন আছে, আমি বলেছি যে ওরা যাতে ভালোভাবে থাকে, যাতে নেশাপাতি না করে, তো আমি আজকে বলে গেলাম। ঠিক আছে, সেই করবো আমি। হ্যাঁ, বলে গেলাম যাতে ওরা ভালো থাক, কারণ একজন যদি শরীর খারাপ হয়ে যায় বা রাস্তাঘাটে কোনো একটা বিপদই হয়ে গেল, কে দেখবে? কারণ আজকাল মানুষের নিজের সংসার নিয়ে মানুষ বাঁচে না। আপনার বাড়ি কোনটা? ওই না, ও আচ্ছা, পাশেই বাড়ি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, দেখবেন একটু ওদের ভাই বোনকে, যাতে ওরা আপনারা একটু শাসন করবেন, তারপরে তো আমরা আছি। সেটা তো আছে। ঠিক আছে, থাকেন তাহলে, আসি। দাদা আবার আসবা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই বোন, আসবো আসবো।